গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবানি ব্লগ। তো খুশবানি ব্লগ তোমাদের সকলকে ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন আগে বড় ব্লগ ছেড়েছিলাম, মানে মনসা পুজোর ব্লগ, তোমরা সবাই দেখেছিলে। তো আজকে এসেছি বিশ্ব পূজার ব্লগ নিয়ে। তো চলো দেখো, আমি স্নান টান করে একদম পরিষ্কার হয়ে গেছি। তো সব বাসি কাজ সেরে কাপড় টাপড় ধুয়ে টুয়ে সব ঠাকুর বাসন কেচে স্নান টান করে ঠাকুর বাসন ধুলাম। তো এখন পুজো শুরু হচ্ছে, পুজো করব। তো বড় দিকে লেগে গেছে পুজোতে। চলো তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই হলো আমার ঠাকুর আসন, দেখো সাজানো গুছানো হয়ে গেছে সব। বর এটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে, বরই পুজো করেছে। আর এই হলো আজকে বিশ্বকর্মার পুজো, ছোট্ট করে বিশ্বকর্মা পুজো। চলো দেখতে থাকো, পুরো পুজো শেষ করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই হলো পুজো সরঞ্জাম, এগুলো সব ধুয়ে নিয়েছি, বাসন টাসন। তো এখন আমি ফল কাটবো ঠাকুরের জন্য একটুখানি। বললাম না কলা আনতে। তো এই যে দেখো, পুজো পুরো সম্পূর্ণ রেডি। এখন শুধু পুজো সারবে নিবেদন করে বর। এই যে পুজো পুরো রেডি। এই যে বিশ্বকর্মা ঠাকুর, আমার ঘরে ছোট্ট করে ফটো, তাকেই পুজো দেওয়া হচ্ছে জল ফুল দিয়ে। তো কেমন সাজিয়েছে ঠাকুরের আসন আমার বর, অবশ্যই তোমরা কমেন্টে বলো। এই যে পুজো করছে বর, ঘন্টি বাজাও। তাল বাজছে না, ঘন্টি বাজে। चार युगों में विश्वकर्मा ने और भवनों का द्वारका का और कलयुग के आरंभ के 50 वर्ष पूर्व हस्तिनापुर और इंद्रप्रस्थ का निर्माण किया। विश्वकर्मा जी ने जगन्नाथपुरी के जगन्नाथ मंदिर में स्थित कृष्ण, सुभद्रा और बलराम जी मन में इसके उठा है शोर, पूर्व जन्म का सजा पाए। তো এই যে আমাদের কি গাড়ি পুজো হচ্ছে, গাড়ি পুজো করে দিচ্ছে আমার বর। তো এটা আমার ছেলের সাইকেল, এটা আমার ছেলে নিয়ে চলাচল করে টিউশন স্কুল। তো একেও চান টান সব করানো হয়েছে, পুজো হচ্ছে। তুলসী তলাতে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে গাড়ি পুজো হয়ে গেল, দেখো গাড়ি চকচক করছে আজকে। তো দেখো কত সুন্দর ছোট্ট হাঁড়ি, এই হাঁড়িতে করে ছাতু জল করেছিলাম, দেখালাম তোমাদের ছাতুটা। ছাতু জল করে আগে খেলাম, রান্নাঘরে চলে এসেছি আমি এখন। রান্নাঘরে ছাতু জল খেয়ে নিলাম, এটা দিয়ে করে এখন চা বানাবো, লাল চা। তো চলো চাটা বানাই। পুজো পাঠ সব কমপ্লিট, তোমাদেরকে দেখালামই। পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট। বর পুজো করে নিল, বর পুজো করে নিয়েছে। আর এই যে পুজো করার পরে একটু ছাতু জল খেলাম, জল যেহেতু খাওয়া হয়নি সকাল থেকে, তো ছাতু জল খেয়ে এখন একটু চা বসাবো। এখন চা বসিয়ে চা খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমার সাথে কন্টিনিউ করো তোমরা। চলো
আর তোমরা বিশ্বকর্মা পূজা কে কে করছো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে বলো। চলো, আমি তো ছোট্ট করে আমার ঘরে বিশ্বকর্মা পুজো দেখিয়ে দিলাম তোমাদেরকে, বিশ্বকর্মা পুজো করে নিয়েছি। চলো দেখছি আর কি, ক্যামেরাটা অন্ধকার না পেছনটা, সেই জন্য দেখলাম। চলো এই দেখো, এই দেখো ছোট্ট হইতে, এই দেখো লাল চা ফুটছে, তো লাল চা নামিয়ে নিবো বরের জন্য, তারপর আমার জন্য আবার দুধ চা বানাবো। চলো, তো এই যে চা হয়ে গেছে, তো এই যে চা ছেঁকে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে চা ছাঁকছি। বলো গাইস, কি করবো বলো, কে ক্যামেরা ধরে দিবে আমাদেরকে? আমরা তো ভিডিও করি একটু একটু করে, ক্যামেরা ধরার লোক নেই। তো এই যে এখন এটাতে দুধ চা বানিয়ে নিব। তো চলো, তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া কমপ্লিট, চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। তো এখন সোজা চলে এসেছে আবারও রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এই যে ভাত টকবক টকবক করে ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। রান্না তো করবো, খেতে তো হবেই। জানি না, বরকে টিফিন বাটি দিয়ে পাঠিয়েছি, বর অফিসে গেল, অফিসে পূজা হবে, বিশ্বকর্মা পূজা চলে আসছে। কে? তো এখানে আলু নিয়ে নিয়েছি, আলু নিব, আলু সেদ্ধ করে পনির করব। আর এই যে পনির, কি বলে ওরা তোমার, কি বলে পূজার বাজার করবে বলে। তো এই যে রান্না বান্না কমপ্লিট, এখন ভাত খেতে বসছি। শ্বশুরকে ভাত দিয়েছি, খাওয়া হয়ে গেছে, আর ছেলেকেও খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে, মানে ছেলে ক্যামেরা ধরে রাখছে। তো ভাবছিলাম খিচুড়ি খাবো, তো খিচুড়ি তো আর হলো না। বরকে ফোন করলাম, বর বললো ভাত খেয়ে নাও, আসতে দেরি হবে, বিকাল হয়ে যাবে, 5টা বেজে যাবে। তো ভাত খেয়ে নি ততক্ষণ, যখন খিচুড়ি খাবো রাতেই, যখন খিচুড়ি নিয়ে আসবে। তো চলো, এই যে আজকে করেছি নিরামিষ, কোয়াশ ঘন্ট মুগ ডাল দিয়ে, আর পনির তরকারি করেছি, ব্যাস এই আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে। চলো ভাত খেয়ে নিই। দেখো কি করছে, ঘুম থেকে উঠছে না বলে, লেগে যাবে কিন্তু। আরে কেন করছো ওরকম? কেন নষ্ট করছে ফলটা? ঘুমাচ্ছে বলে ফল মুখে দিয়ে দিচ্ছে। হোক না, বালিশটা শুধু নোংরা হোক। তো এই যে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর এখানে দেখো কত কাপড় আছে, এই কাপড়গুলো ভাঁজ করব। এত কাপড় আজকে ধোয়া হয়েছে, এই যে এগুলো একটু কটা ভাঁজ করেছি, এখন ভাঁজ করব। সন্ধ্যাবাতিতে দিয়ে দিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম 1 ঘন্টা, উঠে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, দিয়ে এই যে বসছি, এই যে কাপড় দেখালাম, কাপড়গুলো ভাঁজ করব। ভাঁজ করে উঠি কাপড়গুলো, আর ওদিকে বা ছেলে কি করছে, ঘুম থেকে উঠছে না বলে, সন্ধ্যাবেলাতে ঘুমালো। চলো দেখতে থাকো, ভিডিওটা মানে আর বড় করবো না, অনেক সন্ধ্যা হয়ে গেছে। একটু একটু করে, এই প্রদীপ নিভে যাবে না? বন্ধ করে দেবো ফ্যান, সন্ধ্যা প্রদীপ নিভে যাবে না নাকি? চলো কাপড়গুলো গুছিয়ে নিই, লাইট জ্বালাতে ভুলে গেছিলাম আমি সন্ধ্যাবেলাতে, গানটাই অফ হয়ে গেল। তো ভেবেছিলাম মানে একটু ঘুরতে বেরোবো বিশ্বকর্মা পূজাতে, তো বর বলেছিল আমারই যেতে ইচ্ছে করছে না, তো যাবো না। যাই হোক, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে উঠতে পারিনি, এখনও এই জামা কাপড়ই ভাঁজ করছি, কি করব, তো আর ভালো লাগছে না। তো ভেবেছিলাম একটু বেরোবো, বেরোলে তোমাদেরকে দেখাবো, তো যাই হোক আর দেখাতে পারলাম না, বেরোলাম না, থাক, আর ভালো লাগছে না যেতে, তো যাবো না। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই যে গান চালিয়ে রাখছে, গান তো শুনতেই পাচ্ছ তোমরা, গান চালিয়ে রেখেছে বর, পুজো না, বলছে একটু পুজো আমেজ মনে হচ্ছে, বিশ্বকর্মা পূজা মানেই তো দুর্গা পুজো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে এখন যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই।